হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারেই কম উপকরণে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফুটন্ত দুধে 1 কাপ মুড়ি দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো। ঘরে থাকা 2-1টি উপকরণ দিয়েই আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পায়েস। আর মুড়ি দুধের এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি এলাচ। এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি। এখন আবারও সামান্য নেড়েচেড়ে ভেজে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য, এতে করে পায়েস থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন আর খেতেও অনেক বেশি মজার হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা 1/2 লিটার লিকুইড মিল্ক। আর এই নাস্তার জন্য দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে। এবার দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব 1 কাপ মুড়ি। আর এই মুড়িটাকে অবশ্যই চেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ মুড়ি ঢালা হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মুড়িগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। 4 মিনিট পর মুড়িগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মুড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি চিনিটা এই পর্যায়ে অ্যাড করছি কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তার কারণে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে পায়েসটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে নিব। এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিয়েছি মুড়ির এই পায়েস। দেখুন পায়েসটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে। বাসায় পোলাওর চাল সবসময় না থাকলেও মুড়িটা কিন্তু সবসময় থাকে। তাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরোয়া এই উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার পায়েস। আর মুড়ির তৈরি এই পায়েসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয়। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। মুড়ির এই পায়েসটি আপনারা চাইলে গরম থাকা অবস্থায় খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তার রেসিপি। আজকে আমি আপনাদেরকে সুজি আর দুধ দিয়ে অসম্ভব মজার রেসিপি তৈরি করে দেখাবো। সুজির এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1টি ডিম ভেঙে নিয়ে নিব। এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিব। ডিমটাকে যত ভালো করে বিট করে নেবেন নাস্তাগুলো তত বেশি ভালো হবে। ডিম বিট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে।
এই পর্যায়ে এর মধ্যে 1/4 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে নাস্তার জন্য একটি আঠালো ডো তৈরি করে নিব। পানি একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি ভালো করে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নাড়তে থাকবো। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 4 টুকরো দারুচিনি। এবার এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে দুধের মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পর দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে তখন এগুলোকে একপাশে রেখে দিব। এখন সুজির নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে সুজির ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে একে একে বড়ার শেপে দিয়ে দিব। সবগুলো ডো বড়ার শেপে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একটু শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সুজির বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর সুজির বড়াগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার সুজির বড়াগুলোকে গরম থাকা অবস্থায় তেল থেকে উঠিয়ে দুধের শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো সুজির বড়াকে আমি একইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে দুধের শিরার মধ্যে দিয়ে দিব। এতে করে সুজির বড়াগুলো অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সবগুলো সুজির বড়া দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সুজির বড়াগুলোকে নেড়েচেড়ে দিব এবং দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে সুজির বড়াগুলো অনেক বেশি নরম হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। 5 মিনিট জাল করার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। খুব সহজেই তৈরি করে নিয়েছি সুজির এই মজার নাস্তা। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। এভাবে একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই অসম্ভব মজার হয়। শুধুমাত্র ব্রেড আর দুধ দিয়ে আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন এরকম একটি ইউনিক ডেজার্ট। আর এই ডেজার্টটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। এখন ব্রেডের চারপাশ কেটে ফেলে দিব। এরপর ব্রেডগুলোকে 4 ভাগ করে নিব। এখন ব্রেডের স্লাইসগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এবার এগুলোকে খুব ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 10টি খেজুর। খেজুরগুলোকে আমি আগের থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে,
এখন নাস্তা তৈরির জন্য আমি আমার 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এরপর তৈরি করে রাখা ব্রেডের ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে সামান্য পাতলা করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ খেজুর আর বাদামের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার খেজুরের মিশ্রণকে চারপাশ থেকে এভাবে কভার করে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড বল তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে ব্রেড বলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বলগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। বলগুলো যখন কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে তখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। এবার অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে নেড়েচেড়ে জাল করে নিব। দুধটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন 5 মিনিট পর দুধটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধের মিশ্রণ যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। সম্পূর্ণ দুধের মিশ্রণ ঢালা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ব্রেড বলগুলো দিয়ে দিব। সবগুলো ব্রেড বল দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটই এখানে ব্যবহার করতে পারেন। তৈরি করে নিলাম আজকের এই সহজ এবং ইউনিক ব্রেড বল ডেজার্ট রেসিপিটি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটি কতটা ইয়াম্মি হয়েছে। এই ডেজার্টটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম খরচে কম সময়ে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে 1 কাপ গরু দুধ ও একটি ডিম দিয়ে দারুণ স্বাদের রসমালাই তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সহজেই যে দোকানের মতো রসমালাই তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। আর এই রসমালাইগুলো কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রসমালাই তৈরির জন্য প্রথমেই একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি।
এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন দুধের মধ্যে দলা পাকিয়ে না থাকে। চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য, এতে করে রসমালাইয়ের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অ্যাড করে নিব ফেটিয়ে রাখা ডিম। এবার এগুলোকে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নাস্তার শেপ তৈরির জন্য 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য লম্বা শেপ দিয়ে দিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আরো একটি নাস্তার শেপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাগুলোকে গোল শেপেও তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তাকে একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এখন রসমালাই তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি, এতে করে খুব ভালো সুঘ্রাণ পাবেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দুধের মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন ঢাকনাটাকে সরিয়ে নিব এবং দুধটাকে সামান্য নেড়ে চেড়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশাতে থাকবো। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টির পিসগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মিষ্টির পিস দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। দুধটা যখন পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটাকে সামান্য সরিয়ে দিব, এতে করে দুধটা আর পড়ে যাবে না। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে দুধটাকে অ্যাবজর্ব করে ফুলে উঠেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। প্রথমে একে একে মিষ্টির পিসগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টির পিস নেওয়া হয়ে গেলে এর উপরে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। কম সময়ে খুব সহজে তৈরি করে নিলাম মজাদার স্বাদের এই রসমালাই রেসিপি। দেখুন রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। আর এই রসমালাইগুলো খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। রসমালাইগুলো আসলেই কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।